দেখতে আমার 16টি বছর কেটে গেল, তবু যে আমার আম্মি জানের সন্ধান কোথাও খুঁজে পেলাম না। জানি না আমার আম্মি জানি কোথায় আছে আর কেমন আছে। তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। আরে যারে গোয়াবি আর কি পীরে পাবো গো তারে আমি দারুণ রবি আমি যা যারে গোয়ামি আর কি পীরে পাবো গো তারে আমি দারুণ গবি। শিশুকালে হারাইলাম গো কাকে পেলাম তারে গোয়াবি দিদি গোয়া
খুদা আমি এখন কোন পথে গেলে আমি আমার আম্মি জানকে খুঁজে পাবো তুমি বলে দাও খুদা তুমি বলে দাও প্রেমের মরা জলে ডুবে না ও সখী গো প্রেমের মরা জলে ডুবে না ও প্রেম করতে দুই দিন এমন প্রেমের কইরো প্রেমের মরা জলে ডুবে না আই গো প্রেমের মরা জলে ডুবে না চুপ করুন লোক এই তো আমি একেবারে চুপ এই যে দেখুন শাহজাদা কোন হালা এখানে যেন হইরে আছে ফুল আর এত দেখা যায় সুরে সুরে লাগা হুজুর ফুল আবার চুরি হতে আইছে দেখি তো এখানে কি করছে এই বেটা এই তুই এখানে কি করছিস কোন মতলব তুই এখানে প্রবেশ করেছিস শালা কোন মতলব নিয়ে আইছস হ্যাঁ আমি কোনো মতলব নিয়ে এখানে আসিনি আপনি যে আমাকে মিথ্যে সন্দেহ করেছেন তবে কেন তুই এখানে এসেছিস আপনি বিশ্বাস করেন ভাই আমি যে আমার আপনজনকে খুঁজতে খুঁজতে এখানে এসেছি আর যতদিন পর্যন্ত আমি আমার আপনজনকে খুঁজে না পাবো ততদিন পর্যন্ত যে আমার মনে কিছুতে শান্তি আসবে না কিছুতেই না আমি তোমার দুটি পা ধরে বলছি ভাই তুমি আমাকে যেতে দাও ওঠো ভাই তোমার কোনো দোষ নেই তোমার কথাগুলি শুনে আমার মনটা যেন বেকুল হয়ে উঠেছে যাও ভাই তুমি এখন নির্ভয়ে চলে যাও ভাই যাচ্ছি ভাই তবে তোমার এই মুহূর্তের কথা আমি কোনোদিন বলবো না আজ থেকে তুমি আমার বড় ভাই আমি তোমার ছোট ভাই এসো ভাই তুমি আমার কাছে এসো তোমার সাথে আলিঙ্গন করি এসো ভাই ভাইজান এইটা তো মিলে আছে গা কি ডাহাতি রইছে যাক ভাই তুমি যখন আমাকে ভাই বলে পরিচয় দিয়েছো এখন থেকে তুমি আমার ভাই হয়ে থাকবে আর আজ থেকে আমিও তোমার হারিয়ে যাওয়া আপনজনকে খুঁজে বেড়াবো এখন চলো আমার সঙ্গে চলো ভাই চলো আরে দূর শালা চাই আমার কাজে একেবারে গিট্টু লাগে গেছে শালা চার তোমার বাচ্চা এই শালারে মনে করছিলাম একেবারে কাড়ি আর কই থেকে আইলো কোন জায়গা থেকে আইয়া জুড়ে আইয়া বইলো আমার আর ভাল লাগে না গো আমার আর ভাল লাগে না গোলামের ঘরে গোলাপ দিয়ে আমার চাকরিটা আইবে তোরে আমি আইতাছি হায় খোদা মেহেরবান কেন তুমি আমাকে গরিবের ঘরে জন্ম দিয়েছিলে আর জন্মই যদি দিলে তাহলে বড় লোকের বউ হবার সৌভাগ্য কেন দিলে তুমি আমাকে এই জীবন যন্ত্রণা থেকে রক্ষা করো খোদা রক্ষা করো কত বন জঙ্গল ভ্রমণ করে এলাম একটি শিকারও আমি খুঁজে পেলাম না তাহলে কি শিকার ছাড়া আমাকে
বাবা 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 ইয়া একেবারে বেস্তে পড়িয়া কি সুন্দর রূপ। এসো এসো তুমি আমাকে আলিঙ্গন করো। নরকের ঘৃণ্য কৃমিকীট, তুই আমার সোনার সংসারে আগুন ধরিয়ে দিয়ে তোর স্বাদ মিটেনি, তবে আবার আবার কেন পিছু নিয়েছিস? ওরে বিশ্বাসঘাতক বেঈমান, তো কারণে আজ আমি বনবাসে এসেছি। একটু আস্তে কথা বলো। তোমাকে পাওয়ার জন্য তো আজ আমি একেবারে ছলনার আশ্রয় নিয়েছিলাম। এসো তুমি আমার কাছে। ওরে বিশ্বাসঘাতক, তোর যদি লজ্জা থাকে তাহলে তুই এখান থেকে চলে যা, নইলে আমি তোকে খুন করব। রে দাও গো সেনা, ছেড়ে দাওয়া মারে গো শুনো, সেনা সেনা গো কেউ না থাকলে আমি তো আছি। তোমাকে নিয়ে যাবো আমার এই ভুবনকে, আর সেইখানে তোমাকে আমি একেবারে এসো কাছে এসো বলছি, এসো। আমি তোর ববলীলা সাঙ্গ করে দেব, তাই নাকি? ওরে শয়তান, আমার আমার আয় তবে শয়তান, এবার তুই বুঝতে পারবি। মারো, ওকে মেরে শেষ করে দাও।
আমি তোকে একটা দিন একেবারে কপালটা ফুলা করে হলামু ই হ্যান্ডে একেবারে ফুলা না ওকে হ্যান্ড চালু দুধতে ফুলা দুধতে শয়তান মারো মারো এই জানোয়ারটাকে বাদ কইতাছি সাবরণ নাই লে একেবারে বেরিয়ে যা বলছি বেরিয়ে যা আরে সব বাইরে যায় না কেন কে কে তুমি ভাই এই এই বিপদে এই অসহায় নারীকে রক্ষা করতে তুমি ছুটে এসেছো বলো বলো কে তুমি হ্যাঁ কি দিয়ে যে আমি তোমাকে খুশি করব ভাই আমি আপনাকে রক্ষা করতে পেরেছি এতে আমি অনেক খুশি এবার আপনি নির্ভয়ে চলে যেতে পারেন ঠিক আছে ভাই আমি তাই যাচ্ছি তবে তুমি আমার যে উপকার করেছো তার বিনিময়ে আল্লাহ যেন তোমাকে তোমাকে মঙ্গল করে তোমার মঙ্গল শালা চার ফুকার বাচ্চা ওই শালা এক হুমকিতেই একেবারে পালিয়ে গেছে শালা আমার হাতে পিস্তল আর একটু দিরাং করলে বলার গায়ে করি ভাঞ্জায় দিলাম হ্যাঁ কত পথ অবলম্বন করলাম আম্মিজানের সন্ধান করতে পারলাম না তবু কি আমার আম্মিজানের সন্ধান কোথাও পাবো না ও খোদা আমি যে আর বড় পথে চলতে পারছি না এখানে না হয় আমি একটু বিশ্রাম করব তারপর যে আমি আবার আসতে শুরু করব তুমি আমাকে শক্তি দাও খোদা তুমি আমাকে শক্তি দাও কই কোথাও তো আজ একটা শিকার করতে পারলাম না এমনি ভাবে আমাকে ফিরে যেতে হবে হ্যাঁ ওই তো বন মাঝে মনে হয় একটা হরিণ শুয়ে আছে আমি ওকে শিকার করব আমি কি করলাম আমি আমি মানুষ শিকার করলাম আমি যে ভারী অন্যায় কাজ করেছি আমি আমি ওকে যেমন করে হোক বাঁচাবো ওকে ওকে আমি যেমন করে বাঁচিয়ে তুলবো চলো চলো আমার সাথে। আমি তুমি একবার এসে দেখে যাও আমি তোমার যে আজ মরণ হতে যাচ্ছি আমি মরলাম রে আহার দারু কোন বিষয় রে আমি মরলাম রে আহার দারু কোন বিষয় আমি বিষে আমার সর্বঙ্গ হইয়া গেছে কালা আর
হাজিরের জ্বালা রে আহার দারু কোন বিষের আমি জানা কোথায় রইলা মা জননী গো দেখলা না আসিয়া তোমার হেমনান যায় মারা গো তোমার হেমনান যায় মারা গো তীরের আঘাত পাইয়া রে আহার দারু কোন বিষের আমি জান তুমি একটিবার এসে দেখে যাও তোমার আমরা ঝরন কোদের রাতে তাই রইলা প্রাণের পাগো দেখলা না আসিয়া তোমার হেমরান যায় মারা গো তোমার হেমরান যায় মারা গো তোমার হারাইয়া রে আহার দারু কোন বিষের ভৈরবী ভোলা মনুরে আমার ওরে এই দুনিয়া রঙের মেলা দম ফুরাইলে কিছুই নাই হঠাৎ কইরা দেখবি একদিন টায়ার দেশে নাই হঠাৎ কইরা দেখবি একদিন পাগল টায়ার দেশে নাই এই দুনিয়া রঙের মেলা এই দুনিয়া রঙের মেলা দম ফুরাইলে কিছুই নাই হঠাৎ কইরা দেখবি একদিন পাগলা টায়ার দেশে নাই হঠাৎ কইরা দেখবি একদিন পাগল টায়ার দেশে নাই আমার মতো পাগল যারা লাল সালোয়ার নেংটি পরা আমার মতো পাগল যারা তারা সবাই কি আর প্রেমের মরা সবাই কি প্রেমের মরা সবাই কি আর প্রেমের মরা বন্ধুরূপ হইলা শেষাই হঠাৎ কইরা দেখবি একদিন পাগলা টায়ার দেশে নাই হঠাৎ কইরা দেখবি একদিন পাগল টায়ার দেশে নাই সকল মায়ার বাঁধন ছিন্ন করে সবার যেতে হবে পরপারে সকল মায়ার বাঁধন ছিন্ন করে সবাই চলে যাব একেবারে ওরে এই দুনিয়ার খেলা ঘরে এই দুনিয়ার খেলা ঘরে এই দুনিয়ার খেলা ঘরে আমার কোনো দরকার নাই হঠাৎ করে দেখবি পাগল টায়ার দেশে নাই হঠাৎ করে দেখবি পাগলা টায়ার দেশে নাই
তো দেখি মানুষ। কে তোমাকে আঘাত করেছে? না, ওকে আমাকে বাঁচাতেই হবে। আল্লাহু শাফি, আল্লাহু মাফি, হক হক মাওলা ইল্লাল্লাহ। সুখের সোপন ব্যঙ্গে দিয়া কে করিলা ধয়া। সুখের সোপন ব্যঙ্গে দিয়া কে করিলা ধয়া। মাগো তুমি কোথায় আছো দেখলা নায়া হিয়া গো। এই গো মাতা দেখলা নায়া সিয়া। আমি এখানে কেন? কে কে আপনি? আমি আল্লাহ ভক্ত মহাপুরুষ। তোর খেদমত করবার জন্য স্বয়ং আল্লাহ তাআলা আমাকে এখানে পাঠিয়েছে। কিন্তু তুই বেটা এখানে এসেছিলিস কেন? আমার আপনজনকে খুঁজতে আমি এখানে এসেছি। কোথায় কোথায় তোর আপনজন? বল বেটা। আমি তো বলতে পারি না আমার আপনজন কোথায়। ওদেরকে হারিয়ে ফেলেছিস? আমি আরো অনেক আগে ওদেরকে হারিয়ে ফেলেছি, অনেক আগে হারিয়ে ফেলেছি। এই বেটা, তুই আমার সঙ্গে চলে আয়। এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা, এই দুনিয়া রঙের মেলা। দম ফুরাইলে কিছুই নাই, হঠাৎ করে দেখবি পাগলা টায়ার গেছে। হক মৌলা ইল্লাল্লাহ, হক মৌলা। আমি জান তুমি কোথায়? আপনি জান তোমাকে যাবে আর খুঁজেও পাচ্ছি না। কোথায় আপনি জান? কে যেন এখানে পড়ে আছে? বলো বলো, কে তুমি? বলো। আর কেন তুমি এই বনমাঝে এসেছো? বলো। তাহলে শুনুন আমার পরিচয়। রূপনগরে বাড়ি আমার, রূপনগরে ঘর। রূপনগরে বাড়ি আমার, রূপনগরে ঘর। পিতার নামটি উজিরাজ, আমার নামটি ইমরান গো। আমার নামটি ইমরান। তুমি চুপ করে থেকো না, বলো। ওরে বাবা, শিশুকালে মহামল কাছে পেলাম তারে, সে আমারে পাখি দিয়ে হইল বনবাসী গো। আই গো খোদা হইল
বনবাসী। ওরে ওরে আমার চোখের মনি, আর আমাকে আমি জানি বলে দেখে আমার বুকের জ্বালাটা তুই বাড়িয়ে দিস না রে। ওরে ওরে ইমরান, হায় হায় বাবা, তুই আমার বুকে আয়। আমাকে একদিন প্রাসাদে রেখে চলে এলে আমি জান, আমি এতদিন তুমি গিয়েছিলে আমি জান, কেন কেন তুমি আমাকে ফাঁকি দিয়ে চলে এলে? কি করবো রে বাবা, এছাড়া যে আমার কোনো উপায় ছিল না, তাই তো তোমাকে ছেড়ে, তোমাদের জাহাপনাকে ছেড়ে আমি চলে এসেছিলাম। খোকা, ওরে খোকা, আমার জাহাপনা সে কেমন আছে তুই জানিস? না না না, আমার যে এই মুহূর্তে রূপনগরে যেতে হবে, কে দেখতে হবে আমার আব্বা হুজুর আর জাহাপনা কি অবস্থায় আছে। চলি আমি যান, বিদায় আমি যান, বিদায় বিদায় আমি যান, বিদায়। সাদা দাসগড়কে রাজ দরবারে পাঠিয়ে দে। আমায় কেন স্মরণ করেছেন পিতা? শোনো পুত্র, তোমাকে আমি একটা মহৎ কাজের বার দিতে বলে গেছিলাম। বলুন আব্বা হুজুর, কি সেই মহৎ কাজ? এই রূপনগরে গিয়ে শয়তান জাহিদ কাহিতুল মত মর্গে থানে এসছে বাদরে এই রাজ দরবারে হাজির করে প্রতিশোধ নিতে হবে। কি করেছে তারা? আমার একই মাত্র বন্ধু হারুন বাদশা সেই শয়তানকে করেছে রাজ্য হারা, বেগমকে হরেছে বনবাসী, তার রাজ্যের বিখ্যাত হুজুরকে করেছে বন্দী। তার ওদেরকে শিক্ষা দিতে হবে, যা দেখে করে ইতর বদমাশগুলো আতঙ্কে শিউরে উঠে। আর এইটা হলো আফজাল বাদশার আদেশ। আমি তাই করব। এই জানোয়ার গুলোকে আমি এমন শিক্ষা দেব, আর কোনদিন গরিব মানুষের উপর অত্যাচার করতে না পারে। এবার তোকে কে রক্ষা করবে? ওরে ওরে জানোয়ার, তুই যে অত্যাচারে আমার পিতাকে করেছিস বন্দী আর আমার আম্মি জানকে করেছিস রাজ্যহারা, আমি তোকে হত্যা করে আমার জীবন